যখন একজন পুরুষ তোমাকে অসম্মান করে তখন সে বাজি ধরে যে তুমি আগামীকালও সেখানে থাকবে, এখনও তার ডাকে সাড়া দেবে, এখনও তার জীবনকে এমনভাবে সামলে রাখবে যেন কিছুই হয়নি, কারণ তার মনে তুমি খুব বেশি সংযুক্ত, খুব বেশি আবেগপ্রবণ, তাকে হারানোর ভয়ে ভীত। আর ঠিক এই কারণেই সে সীমা অতিক্রম করা নিরাপদ বোধ করে। কিন্তু যে নারী সত্যিকার অর্থে নিজের মূল্য বোঝে, সে এমন টেবিলে বসার জন্য লড়াই করে না যেখানে তার উপস্থিতিকে হালকাভাবে নেওয়া হয়। সে টেবিলটা পুরোপুরি উল্টে দেয়। সে কোনো সতর্কীকরণ ছাড়াই, অনুমতি ছাড়াই তাকে সেই ক্লোজার বা ব্যাখ্যা না দিয়েই চলে যায় যা সে মনে করে তার পাওনা। এবং ক্ষমা চাওয়া বা দ্বিতীয় সুযোগের পিছনে না ছুটে সে তার প্রতিটি শক্তি এমন একজন নারী হয়ে ওঠার জন্য বিনিয়োগ করে যার সাথে সে আর কখনো যোগাযোগ করতে পারবে না। আর এটা গেম খেলা বা তাকে ঈর্ষান্বিত করার কথা নয়, এটি হলো এই নীতি অনুসারে জীবনযাপন করা যে তুমি তোমার মন এবং তোমার কর্মকে নিয়ন্ত্রণ করো, অন্য কিছু নয়। কারণ যে মুহূর্তে আপনি বুঝতে পারবেন যে আপনার মানদণ্ড ব্যাখ্যা করার, আলোচনা করার বা ন্যায্যতা প্রমাণ করার দরকার নেই, তখনই আপনি অসম্মানের প্রতি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করে দেবেন এবং এমন একটি জীবন গড়ে তুলতে শুরু করবেন যেখানে সম্মানই মূল বিষয়। আর আজ আমি তোমাদের এমন 5টি নীরব পদক্ষেপের কথা বলবো যা পুরুষদের তোমাদের অসম্মান করার জন্য অনুতপ্ত করবে। এমন চাল যা চিৎকার, প্রমাণ বা ভিক্ষার প্রয়োজন হয় না। এমন পদক্ষেপ যা কেবল ক্ষমতার গতিশীলতাকে আপনার পক্ষেই স্থানান্তরিত করে না, বরং তাকে সমীকরণ থেকে সম্পূর্ণরূপে সরিয়ে দেয়। কারণ যখন তুমি এগুলো আয়ত্ত করবে, তখন তুমি আর এমন একজন নারী থাকবে না যে একজন পুরুষের কাছ থেকে সম্মান ফিরে পেতে চাইবে। তুমি এমন একজন মানুষ হবে যে সব জায়গা থেকে সম্মান পায়। আর এর সৌন্দর্য হলো এটি কার্যকর হওয়ার জন্য তার কাছ থেকে আপনাকে যাচাই করার প্রয়োজন নেই, কারণ এই রূপান্তর আপনার জন্য, শান্তি আপনার জন্য, শৃঙ্খলা আপনার জন্য। আর যখন তুমি এভাবে বাঁচতে শুরু করো, তখন তার জন্যে অনুশোচনা স্বয়ংক্রিয়, অনিবার্য এবং স্থায়ী হয়ে ওঠে। 1 নম্বর, কোনো সতর্কীকরণ ছাড়াই তার কাছে নিজের সহজলভ্যতা বন্ধ করে দিন। যখন কোনো পুরুষ তোমাকে পরীক্ষা করার সময় অসম্মান করে এবং এমন একটি সীমা অতিক্রম করে যা কোনো আত্মসম্মানবোধ সম্পন্ন নারীরই মেনে নেওয়া উচিত নয়, তখন তুমি তাকে সম্মান সম্পর্কে বক্তৃতা দিও না। তুমি তাকে ব্যাখ্যা দিয়ে জেতার চেষ্টা করো না, আর সে কিভাবে ভুল করেছে তা নিয়ে নাটকও করো না। তুমি নিজেকে তার জগৎ থেকে এমনভাবে সরিয়ে নাও যাতে সে কেবল শুনতে না পেয়ে অনুভব করতে পারে। কারণ অসম্মানের মুহূর্তে সে ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে যে সে তোমাকে কতটা মূল্যবান বলে মনে করে। আর তুমি যত বেশি এই বিষয়ে বিতর্ক করার চেষ্টা করবে, ততই তুমি তার এই ধারণা দৃঢ় করবে যে তুমি এমন একজন নারী যে একজন পুরুষের জীবনে একটি পদের জন্য লড়াই করবে, এমনকি যখন সে স্পষ্ট করে দেবে যে সে তোমার অবস্থানের মূল্য দেয় না। তাই আপনি কোনো সতর্কতা ছাড়াই অ্যাক্সেস বন্ধ করে দিলেন। খেলা হিসেবে নয়, ক্রোধ হিসেবে নয়, বরং একটি নীতি হিসেবে। তোমার উপস্থিতি, তোমার সময়, তোমার মনোযোগ, তোমার কণ্ঠস্বর, তোমার শক্তির প্রতি তার যে অধিকার ছিল তার তাৎক্ষণিক পুনর্মূল্যায়ন করার জন্য। আর তুমি এটা এত তীব্রভাবে করো যে এটা তাকে এমন এক শূন্যতার মধ্যে ফেলে দেয় যার জন্য সে প্রস্তুত ছিল না। কারণ এখন পর্যন্ত সে সম্ভবত তার আচরণ এই ধারণার উপর ভিত্তি করে তৈরি করেছে যে সে যাই বলুক বা করুক না কেন, তুমি তার ফোন ধরবেই, তুমি এখনও তার বার্তাগুলির উত্তর দেবে, তুমি এখনও পাশে থাকবে, একটি নিরাপত্তার জাল যা সে অর্জন করতে পারেনি। আর যখন তুমি হঠাৎ করেই কোনো সতর্কীকরণ ছাড়াই সেটা কেড়ে নাও, তখন সে তোমার অনুপস্থিতির অপরিচিত অস্বস্তিতে পড়ে যাবে। একটা অস্বস্তি যা তাকে গত সপ্তাহগুলো, শেষ দিনগুলো, শেষ কথোপকথনগুলো আবার খুঁজে বের করতে বাধ্য করবে, যেন একজন গোয়েন্দা ঠিক কোন মুহূর্তটা খুঁজে বের করার চেষ্টা করছে যখন তুমি সবসময় পাশে থাকা মানুষ থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেলে। আর সেই বিভ্রান্তি অনুশোচনার শুরু। কারণ সত্য হল, বেশিরভাগ নারী নাটকীয়ভাবে তাদের বিদায়ের ঘোষণা দিয়ে, তাদের সাথে এইভাবে আচরণ করা যাবে না বলে বক্তৃতা দিয়ে, আর কখনো ফিরে আসবে না বলে প্রতিশ্রুতি দিয়ে এই পরিস্থিতি নষ্ট করে দেয়। এবং এটি করার মাধ্যমে তারা তাকে এই তৃপ্তি দেয় যে তার মধ্যে এখনও আপনার মানসিক শক্তি রয়ে গেছে। কিন্তু যখন আপনি কোনো পূর্বাভাস ছাড়াই তার কাছে নিজের সহজলভ্যতা বন্ধ করে দেন, তখন কোনো নাটকীয় দৃশ্য থাকে না, কোনো আবেগীয় বিস্ফোরণ ঘটে না। সেখানে কেবল থাকে শূন্যস্থান, নীরবতা এবং এই উপলব্ধি যে সে এমন কিছু থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যা সে চিরস্থায়ী বলে ধরে নিয়েছিল। আর যদি তুমি এটা সঠিকভাবে পালন করো, তবে তুমি এটা অর্ধেক করবে না। আপনি যোগাযোগের একটি মাধ্যমও খোলা রাখবেন না, বিশেষ করে যদি সম্ভব হয়।
তুমি তার স্টোরিগুলো দেখো না বা তার পোস্টে লাইক করো না, কারণ তোমার রেখে যাওয়া প্রতিটি ছোট চিহ্ন হলো এমন একটি সুতো যা দিয়ে সে তোমাকে পুনরায় তার কক্ষপথে টেনে আনতে পারে। এই পদক্ষেপের জন্য সম্পূর্ণ সংযোগ বিচ্ছিন্ন করা প্রয়োজন। এর অর্থ হল তার নম্বরটি মুছে ফেলা, সোশ্যাল মিডিয়ায় তাকে মিউট করা বা ব্লক করা এবং সাধারণ পরিচিত মহলে তাকে বাড়তি গুরুত্ব দিতে অস্বীকার করা। আর এই সব কিছুই করতে হবে কোনো ঘোষণা ছাড়া, তাকে ঈর্ষান্বিত করার চেষ্টা না করে বা তাকে কিছু দেখানোর চেষ্টা না করেই। কারণ যে নারী সত্যিই কোনো পুরুষের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়, সে তার প্রতিক্রিয়ার জন্য অভিনয় করছে না, সে কেবল এই বাস্তবতাটি প্রয়োগ করছে যে অসম্মানের একটা মূল্য দিতে হয়, আর সেই মূল্য হল তোমাকে হারানো। আর যা একজন নারীকে শক্তিশালী করে তোলে তা হল আপনার কথার মাধ্যমে তাকে খারাপ বোধ করানোর কোনো দরকার নেই। তুমি তোমার মনোযোগের এই হঠাৎ অনুপস্থিতিকেই নিজের গুরুত্ব বোঝানোর অস্ত্র হতে দাও। আর এখানেই প্রয়োজন কঠোর শৃঙ্খলা, কারণ তোমার মনের একটি অংশ তাকে পরীক্ষা করে দেখতে চাইবে যে সে তোমার অনুপস্থিতি লক্ষ্য করছে কিনা বা সে যোগাযোগ করার চেষ্টা করছে কিনা। কিন্তু তুমি সেই তাগিদকে প্রতিহত করো, কারণ তুমি বোঝো যে তোমার পাঠানো যে কোনো সংকেতই তোমার ব্যক্তিত্বের প্রভাবকে কমিয়ে দেবে। যে কোনো নারীর এই ধারা ধরে রাখতে সমস্যা হচ্ছে, তার সমাধান হল সেই শূন্যস্থানটি অবিলম্বে এমন কিছু দিয়ে পূরণ করা যা তোমাকে আরও উন্নত করে তোলে। শারীরিক যত্ন, কেরিয়ারের উন্নতি, নতুন দক্ষতা অর্জন বা নতুন সামাজিক পরিমণ্ডল। কারণ যখন তুমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দাও এবং তারপর নিজের ঘরে বসে তার কথাই ভাবো, তখন আসলে তুমি তাকে বন্ধ করে দিচ্ছ না, তুমি মনে মনে তাকে বিনা ভাড়ায় থাকতে দিচ্ছ। এই পদক্ষেপটি তখনই কাজ করবে যখন তুমি তাকে তোমার জীবন এবং তোমার মানসিক জগৎ থেকে পুরোপুরি সরিয়ে দেবে। তাই যে মুহূর্তে সে তোমাকে হারাবে, তুমি ইতিমধ্যেই মানসিকভাবে আরও উচ্চতর স্তরে বাস করছ। আর যখন সে তোমার অনুপস্থিতি পুরোপুরি বুঝতে পারবে, তখন তুমি তোমার নিজের বিকাশে এতটাই এগিয়ে যাবে যে সে চেষ্টা করেও আর তোমার নাগাল পাবে না। এই পদ্ধতির সৌন্দর্য হল তুমি তাকে কেবল অনুশোচনা করাচ্ছ না, বরং তুমি নিজের এমন একটা রূপ তৈরি করছো যে রূপটি প্রথমেই এই ধরনের অসম্মান সহ্য করত না। সত্য হল, যে নারী একবার সতর্কতা ছাড়াই কারো প্রবেশাধিকার বন্ধ করে দিতে শেখে, তাকে আর কখনো নিজেকে ব্যাখ্যা করতে হয় না। আর এতে কেবল পুরুষদের সাথেই তার সম্পর্ক বদলে যায় না, বরং এই পৃথিবী তার সাথে যেভাবে আচরণ করে তাও সম্পূর্ণরূপে বদলে যায়। 2 নম্বর, চুপচাপ নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাও। লেভেল আপ কোয়াইটলি। যখন তুমি এমন একজন পুরুষের কাছ থেকে দূরে সরে যাও যে তোমাকে অসম্মান করেছে, তখন তোমার সবচেয়ে বড় ভুল হবে চুপ করে বসে থাকা এবং মনে বিরক্তি পুষে রাখা। অতীতকে বারবার মনে করা যেন কিছু বদলে যাবে, এটা অর্থহীন, কারণ সে ঠিক এটাই আশা করে যে তুমি ভেঙে পড়বে। সে ধরে নেয় তুমি তার কথা ভেবে, তার সম্পর্কে কথা বলে বা দূর থেকে তার জীবন দেখে সময় নষ্ট করবে, যখন তোমার নিজের জীবন স্থবির হয়ে থাকবে। কিন্তু যে নারী নিজের জীবনের চিত্রানট্য উল্টে দিতে জানে, সে বোঝে যে সবচেয়ে কঠিন প্রতিশোধ কোনো ঝগড়া নয়, কোনো ব্যাখ্যা নয়, এমনকি কোনো শেষ বাক্যও নয়, বরং জীবনে এতটাই এগিয়ে যাওয়া যে যখন সে আবারও তোমার নাম শুনবে, তখন সে আগের চেনা মানুষটির সাথে বর্তমানের তোমাকে মেলাতেই পারবে না। আর এখানে মূল কথা হলো, তুমি এটা করবে নিঃশব্দে। তোমার প্রতিটি ছোট উন্নতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট না করে, তোমার পরবর্তী পদক্ষেপের ঘোষণা না দিয়ে, এবং তুমি কতটা ব্যস্ত তা জাহির না করে, যেন তুমি তার মনোযোগ চাইছ না। কারণ যে মুহূর্তে তুমি তার কাছে বা বিশ্বের কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবে, তুমি ইতিমধ্যেই নিজের আত্মমর্যাদার মূল লক্ষ্যটি হারিয়ে ফেলেছ। আর এই পদক্ষেপকে যা সবচেয়ে বেশি শক্তিশালী করে তোলে, তা হলো তোমার এই অভাবনীয় পরিবর্তনের বিস্ময়। কারণ নীরবতা হলো ছদ্মবেশ, এটি তোমাকে বাধা ছাড়াই বেড়ে উঠতে সাহায্য করে। তুমি কি তৈরি করছো তা সে না জেনেই। আর যখন তুমি কয়েক মাস পরে আবার আবির্ভূত হও, তুমি যেখানে আছো এবং সে যেখানে তোমাকে ধরে নিয়েছিলে, তার মধ্যে ব্যবধান এতটাই বিস্তৃত যে তাকে তোমার সম্পর্কে তার প্রতিটি ধারণা পুনর্মূল্যায়ন করতে বাধ্য করবে। এবং এই রূপান্তরটি পূর্ণাঙ্গ হতে হবে। তোমার স্বাস্থ্য, তোমার আর্থিক অবস্থা, তোমার মানসিকতা, তোমার চেহারা, তোমার সামাজিক উপস্থিতি। কারণ আপনি যদি শুধুমাত্র একটি এলাকা আপগ্রেড করেন, তাহলে সে এটিকে একটি অপ্রত্যাশিত ঘটনা বলে বাতিল করে দিতে পারে। কিন্তু যখন সে সম্পূর্ণ সংস্কার দেখতে পায়, যে নারী একসময় তার অসম্মানের প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছিল, সে এখন আরও ফিট, তীক্ষ্ণ, আরও আত্মবিশ্বাসী, তাকে সম্মান করে এমন লোকেদের দ্বারা বেষ্টিত এবং স্পষ্টতই তার নিজের জীবনের নিয়ন্ত্রণে, তখন সে এটিকে উপেক্ষা করতে পারে না, এমনকি যদি তার অহংকার তাকে জোরে স্বীকার করতে না দেয়। আর তোমার জন্য মূল বিষয়টা তাকে পিছু হটানো নয়,
এটা এমন একজন নারী হয়ে ওঠা যে আর কখনো এই ধরনের অসম্মানের শিকার হবে না। আর এর জন্য এমন এক স্তরের শৃঙ্খলার প্রয়োজন যা বেশিরভাগ নারীই কখনো অর্জন করতে পারে না। কারণ এর অর্থ হল প্রতিটি অভ্যাস যা আপনাকে অস্থির করে তুলেছিল তার পরিবর্তে সেই অভ্যাসগুলি ব্যবহার করা যা সময়ের সাথে সাথে আপনাকে শক্তিশালী করে। নিজের ইচ্ছার চেয়ে আগে ঘুম থেকে ওঠা, নিজেকে শারীরিকভাবে চ্যালেঞ্জ করা, যেসব বিষয় এড়িয়ে চলতেন সেগুলি অধ্যয়ন করা, যেসব বিচ্যুতি আপনাকে নিয়ন্ত্রণ করত সেগুলো এড়িয়ে চলা। আর যখন তুমি এভাবে বাঁচো, এক সপ্তাহ নয়, এক মাস নয়, বরং জীবনধারা হিসেবে, তখন তোমার জীবন এমন একটি মান প্রতিফলিত করতে শুরু করে যা সে ছুঁতে পারে না। আর সে যে অনুশোচনা অনুভব করছে তা কেবল তোমাকে হারানোর জন্য নয়, এটা বুঝতে পারার বিষয় যে সে তোমাকে এতটাই ভুল বুঝেছে যে সে এমন একজন নারীকে ছেড়ে দিয়েছে যার উত্থান সবসময়ই নির্ধারিত ছিল। আর যখন তুমি এভাবে চলো, তখন তার দৃষ্টি আকর্ষণ করার জন্য তাকে ব্লক করারও দরকার নেই। পারস্পরিক বন্ধুদের কাছে তার নাম উল্লেখ করারও প্রয়োজন নেই। যদি তোমার পথ আলাদা হয়ে যায় তাহলে তার দিকে ফিরে তাকানোরও দরকার নেই, কারণ তোমার মধ্যে যে পরিবর্তন এসেছে তা তোমার বলা যে কোনো কথার চেয়ে অনেক বেশি জোরালো। যারা সত্যিই চুপচাপ নিজেদের উন্নত করে তারা এই গোপন আশা নিয়ে এটা করে না যে সে একদিন তাদের দেখবে এবং অনুশোচনা করবে। তারা এটা করছে কারণ তারা মেনে নিয়েছে যে সবচেয়ে সেরা প্রতিশোধ হল এমনভাবে জীবনযাপন করা যাতে তার মতামত আর গুরুত্বপূর্ণ না হয়। আর বিদ্রুপাত্মকভাবে ঠিক এটাই তাকে সবচেয়ে বেশি বিদ্ধ করে, কারণ মানুষ যা নিয়ন্ত্রণ করতে পারে না তা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহলী থাকে। আর যখন সে দেখে যে তার অসম্মান কেবল তোমাকে থামাতে ব্যর্থ হয়নি, বরং এটি এমন জ্বালানি হয়ে উঠেছে যা তোমার এমন একটি সংস্করণ তৈরি করেছে যেখানে সে আর পৌঁছতে পারবে না, এটি চিরতরে সম্পর্কের ক্ষমতার সমীকরণকে বদলে দেয়। ৩ নম্বর, নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করুন। যে মুহূর্তে তুমি নিজেকে ব্যাখ্যা করা বন্ধ করবে, সেই মুহূর্তে তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাবে। কারণ যখনই আপনি আপনার কাজ, আপনার পছন্দ অথবা আপনার সীমানা এমন কাউকে ব্যাখ্যা করেন যিনি ইতিমধ্যেই প্রমাণ করেছেন যে তিনি আপনাকে সম্মান করেন না, তখন আপনি আসলে কিছু স্পষ্ট করছেন না, আপনি আপনার মূল্য নিয়ে তার সাথে দর কষাকষি করছেন। আর যখনই তুমি সেই তর্কে প্রবেশ করবে তখনই তুমি নিজের অবস্থান হারিয়ে ফেলবে, কারণ এখন সে তোমার কাজ অনুমোদন বা প্রত্যাখ্যান করার অবস্থানে চলে আসবে। আর যখন কোনো পুরুষের কথা আসে যে আপনাকে অসম্মান করেছে, তখন নিজেকে ব্যাখ্যা করাটা তার খেলার মাঠ হয়ে ওঠে। এটি তাকে সুযোগ দেয় গল্পটি ঘুরিয়ে দেওয়ার, নিজের ভুলকে ছোট করার, আপনাকে এমন বোধ করানোর যে আপনি অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছেন, অথবা আরও খারাপ, আপনাকে আপনার মান কমাতে রাজি করানো যাতে সে নিজে না বদলে আপনার সাথে যোগাযোগ রাখতে পারে। যারা নিজের মূল্য বোঝেন তারা তাদের পদক্ষেপের পক্ষে সাফাই দেওয়া বন্ধ করে দেন, কারণ যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে সেখানে পৌঁছানোর জন্য তার কারো অনুমতি বা করতালির প্রয়োজন হয় না। বাস্তবতা হল, যখন তুমি তাকে জীবন থেকে সরিয়ে দাও, যখন তুমি চলে যাও, যখন তুমি তোমার শক্তি অন্যত্র সরিয়ে নাও, তখন সে প্রায়ই তোমাকে এমন একটি কথোপকথনে টেনে আনার চেষ্টা করবে যা "আমি শুধু বুঝতে চাই" দিয়ে শুরু হবে, কিন্তু আসলে সেটা তোমার সিদ্ধান্তের ওপর তার নিয়ন্ত্রণ পুনরায় প্রতিষ্ঠা করার একটি চেষ্টা মাত্র। আর এখানেই বেশিরভাগ নারী ভুল করে ফেলেন, কারণ তারা মনে করেন যদি তারা যথেষ্ট ভালোভাবে বুঝিয়ে বলেন তবে হয়তো সে অবশেষে বুঝতে পারবে, কিন্তু তার এটা বোঝার দরকার নেই, তাকে এটা অনুভব করতে হবে। আর তোমার নীরব পদক্ষেপই তাকে সেটা অনুভব করাবে। তাই যখন সে জিজ্ঞেস করে কেন তুমি ফোন করা বন্ধ করে দিয়েছ, কেন তুমি সাড়া দিচ্ছ না, কেন তুমি দূরে আছো, তখন তুমি তাকে তার অসম্মান সম্পর্কে কোনো লম্বা মেসেজ লিখবে না। তুমি কেবল বলো, "আমি আমার নিজের পথে মনোনিবেশ করেছি", আর কথাটি ওখানেই শেষ করে দাও। কারণ যে মানুষ তার পথ চেনে তার মানচিত্র ভুল মানুষদের দেখানোর প্রয়োজন নেই। সম্পর্কের ক্ষেত্রে এটি আরও গুরুত্বপূর্ণ, কারণ পুরুষরা সহজাতভাবে এমন নারীদের প্রতি আকৃষ্ট হন যারা নিজের সিদ্ধান্তে অটল থাকেন, সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার বৈধতা খোঁজা নারীদের প্রতি নয়। আর যখন তুমি ব্যাখ্যা করা বন্ধ করে দাও, তখন তুমি এমনভাবে জীবনযাপন শুরু করো যা বুঝিয়ে দেয়, "আমি তোমার প্রতিক্রিয়ার চেয়ে নিজের বিচার বুদ্ধির ওপর বেশি বিশ্বাস করি"। এতে সেই সব মানুষের কাছ থেকেও সম্মান পাওয়া যায় যারা একসময় আপনাকে অবহেলা করেছিল। আর যে পুরুষ তোমাকে অসম্মান করেছে তার জন্য তোমার এই নীরবতা যে কোনো চিৎকারের চেয়ে বেশি জোরালো হবে, কারণ এটি প্রকাশ করে যে তুমি আর রাগও করো না, তুমি কেবল সিদ্ধান্ত নিয়েছ যে সে আর তোমার জীবনের আলোচনার অংশ নয়। ৪ নম্বর, শক্তিকে আরও উন্নত সামাজিক পরিমণ্ডলে পুনর্নির্দেশ করুন। যখন তুমি এমন একজন পুরুষের সাথে সম্পর্ক ছিন্ন করো যে তোমাকে অসম্মান করেছে, তখন আসল পরীক্ষা শুরু হয় তুমি এর পর কী করো তা দিয়ে।
কারণ অনেক নারী মনে করেন দূরে চলে যাওয়াই বুঝি চূড়ান্ত জয়। কিন্তু যদি তুমি দূরে চলে যাও এবং এমন এক লক্ষ্যহীন জীবনে পা রাখো যেখানে কোনো উচ্চতর মান নেই, কোনো বড় লক্ষ্য নেই এবং কোনো শক্তিশালী পরিবেশ নেই যা তোমার বিকাশকে উৎসাহিত করে, তাহলে তুমি আসলে মানসিকভাবে এগোতে পারোনি। তুমি একটা সমস্যা দূর করে অন্য একটা সমস্যাকে তার জায়গায় নিয়ে আসার জন্য জায়গা রেখেছ, এবং এখানেই আপনার শক্তিকে আরও ভালো সামাজিক বৃত্তে পুনর্নির্দেশিত করার ধারণাটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কারণ তোমার ইচ্ছাশক্তির চেয়ে তোমার চারপাশের পরিবেশ, তোমার পরিচয়, তোমার অভ্যাস এবং তোমার মানদণ্ডকে আরও বেশি করে গঠন করে। আর যদি তুমি নিজেকে এমন লোকদের সাথে ঘিরে রাখো যারা নিচু মানসিকতার, যারা মাঝারি আচরণ সহ্য করে, যারা কেবল সস্তা বিনোদনের জন্য বেঁচে থাকে, তাহলে তুমি যতই আত্মসম্মান বা শৃঙ্খলার কথা বলো না কেন, তাদের প্রভাব তোমাকে সেই স্তরেই ফিরিয়ে নিয়ে যাবে যেখান থেকে তুমি পালাতে চাইছো। আর ঠিক এই কারণেই অনেক নারী আবার সেই একই অসম্মানের দিকে ফিরে যান যেখান থেকে তারা চলে এসেছিলেন। ব্যক্তি হিসেবে তাকে মিস করার জন্য নয়, বরং পরিচিত পরিবেশকে মিস করার জন্য। তারা সেই পুরনো অভ্যাস বা আরাম মিস করেন, এবং তারা কখনো এর চেয়ে ভালো কিছু দিয়ে সেটি প্রতিস্থাপন করেননি বলে মন যা ইতিমধ্যেই জানে তার ওপরই নির্ভর করে। কিন্তু যে নারী সত্যিকার অর্থে নিজের মূল্য বোঝেন, তিনি জানেন যে তাকে, পুরুষটিকে জীবন থেকে কেটে ফেলা কেবল প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হল এমন একটি বৃত্ত খুঁজে বের করা যেখানে অসম্মান সংস্কৃতির অংশই নয়, একটি বৃত্ত যেখানে মূল ভাষা হল উন্নয়ন, লক্ষ্য অর্জন এবং একে অপরকে এগিয়ে নেওয়া। এটি কেবল এমন কিছু লোক খুঁজে বের করা নয় যার কাছে তুমি মনের কথা বলতে পারো। এটি এমন পরিবেশে পা রাখার বিষয় যা আপনাকে মানসিকভাবে বড় হতে বাধ্য করবে। যেসব পরিবেশে তোমার বর্তমান অজুহাতগুলো হাস্যকর শোনাবে, যেখানে আপনার সাফল্য উদযাপন করা হবে কিন্তু আপনার অলসতাকে ক্রমাগত চ্যালেঞ্জ করা হবে। সে তোমার কথা ভাবছে কিনা ভেবে মানসিক শক্তি নষ্ট করার পরিবর্তে তুমি পরবর্তী কেরিয়ারের লক্ষ্য, পরবর্তী ফিটনেস গোল বা নতুন কোনো দক্ষতা অর্জন নিয়ে ব্যস্ত থাকো। আর যখন তুমি এভাবে কাজ করো, তখন শক্তিশালী কিছু ঘটে। তুমি যাদের ফেলে এসেছো তারা এই পরিবর্তন অনুভব করতে পারবে। তারা দেখতে পাবে যে তুমি আর একই স্তরে নেই, আর যে পুরুষের একসময় তোমার সাথে যোগাযোগ ছিল তার জন্য এটা খুবই বিধ্বংসী হবে। কারণ সে বুঝতে পারবে যে সে শুধু তোমাকেই হারায়নি, বরং সে তোমাকে এমন এক উচ্চতায় হারিয়েছে যেখানে সে প্রবেশ করার যোগ্যও নয়। সে তোমাকে এমন মানুষদের দ্বারা বেষ্টিতে দেখতে পাবে যারা তোমাকে মূল্য দেয়, তোমার থেকে কিছু পাওয়ার জন্য নয়, বরং তোমার ব্যক্তিত্ব তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ বলে। অধিকাংশ পুরুষই কেবল একজন নারীকে চলে যাওয়ার কারণে হারানোর জন্য আফসোস করবে না, কিন্তু তারা এমন একজন নারীকে হারানোর জন্য আফসোস করবে যে চলে যাওয়ার পর নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যা তাকে অপ্রাসঙ্গিক করে তোলে। 5 নম্বর, কোনো আবেগীয় দুর্বলতা বা প্রতিক্রিয়া দেখাবেন না। যখন তুমি অসম্মানিত হও, বিশেষ করে এমন একজন পুরুষের দ্বারা যে একসময় তোমাকে হাসাতো বা তোমার কাছে বিশেষ ছিল, তখন সহজাত প্রবৃত্তি হলো তাকে তোমার কষ্ট দেখানো, তোমার গলার স্তর তীক্ষ্ণ করা বা রাগের প্রকাশ ঘটানো। কারণ তোমার একটা অংশ চায় সে তার করা ক্ষতিটা দেখুক। তোমরা মনে করো যে যদি সে তোমাকে ভেঙে পড়তে দেখে তবে হয়তো সে তার অন্যায়ের গভীরতা বুঝতে পারবে। কিন্তু বাস্তবতা হলো তাকে সেই আবেগঘন উত্তেজনা দেখানোর মাধ্যমে সে আপনাকে আরও বেশি সম্মান করে না, বরং এটি তাকে শক্তিশালী বোধ করায়। এটি তাকে নিশ্চিত করে যে সে এখনও আপনার অনুভূতি এবং আপনার মানসিক প্রশান্তি নিয়ন্ত্রণ করতে পারে। নির্মম সত্য হলো তার মনে যদি সে এখনও তোমার আবেগকে জাগিয়ে তুলতে পারে, তবে সে এখনও তোমার উপর আধিপত্য বিস্তার করে আছে। এই কারণেই সেই মুহূর্তে আপনি সবচেয়ে শক্তিশালী যে কাজটি করতে পারেন তা হলো নির্বিকার থাকা। তুমি যখন আর পরোয়া করো না, তখন তোমার আচরণ হবে একদম স্থির এবং নিষ্প্রিয়। এটা কেবল অভিনয় করার কথা নয়, এটা হলো সত্যিকার অর্থে কাউকে এই তৃপ্তি দিতে অস্বীকার করা যে তারা তোমার মনের ভেতরে ঢুকে তোমার আবেগকে পুতুলের সুতোর মতো টেনে নিয়ন্ত্রণ করতে পারে। এই স্তরের আত্মনিয়ন্ত্রণ বিরল। এটি আপনাকে অসম্মানের বিপরীতে নীরবতার শক্তি ব্যবহার করতে শেখায়। তুমি দুর্বল বলে নীরব নও, বরং তুমি এতটাই উঁচুতে আছো যে তার অসম্মান তোমাকে স্পর্শ করতে পারছে না। আর যখন তুমি সেই স্তরে পৌঁছবে, তখন তুমি এমন একজন নারী হয়ে উঠবে যাকে প্ররোচিত করে আর কখনো নিচু করা যাবে না। যারা নাচকীয়তা পছন্দ করে তারা এতে একেবারে ক্ষিপ্ত হয়ে ওঠে, কারণ তারা তোমার চরিত্র ভাঙার জন্য অপেক্ষা করে যাতে তারা বলতে পারে, দেখো তুমিও আমার মতোই সাধারণ। কিন্তু যখন তুমি ভাঙতে অস্বীকার করো, যখন তুমি তোমার স্বর উচ্চ করো না বা ছোটখাটো অপমানের জবাব দাও না, তখন তুমি এমন একটি বার্তা পাঠাও যা যে কোনো যুক্তির চেয়েও গভীরভাবে আঘাত করে।
আমার ওপর তোমার আর কোনো নিয়ন্ত্রণ নেই। আর তখনই অনুশোচনা তাকে কুড়ে কুড়ে খেতে শুরু করে, কারণ সে বুঝতে পারে যে তোমার মনে সে আর এমন কেউ নেই যার মতামত তোমাকে এক বিন্দুও প্রভাবিত করতে পারে। এই রূপান্তর কেবল সম্পর্কের ক্ষেত্রেই নয়, জীবনের প্রতিটা ক্ষেত্রে তোমাকে অপরাজয় করে তুলবে। তুমি দেখতে পাবে যে তুমি যত কম প্রতিক্রিয়া দেখাবে, তোমার নিয়ন্ত্রণ তত বেশি হবে। যদি তুমি এর থেকে আর কিছু নাও শেখো, তবে এই কথাটি মনে রেখো, জীবন তোমাকে একই রকম অসম্মান করতে থাকবে যতক্ষণ না তুমি সিদ্ধান্ত নাও যে তুমি যথেষ্ট সহ্য করেছ, যতক্ষণ না তুমি নিজের সম্মানের চারপাশে এমন এক সীমারেখা আঁকবে যা অতিক্রম করা অসম্ভব, যতক্ষণ না তুমি এমন লোকদের দ্বিতীয় সুযোগ দেওয়া বন্ধ করবে যারা তোমাকে কোনোদিন গুরুত্ব দেয়নি। নারী হিসেবে নিজের মানকে আরও উন্নত করতে এবং মানসিকভাবে শক্তিশালী হবার জন্য এই নীতিগুলিকে নিজের জীবনের অংশ করে নাও। আজই প্রতিজ্ঞা করো যে নিজের ক্ষমতা আর কখনো অন্যের হাতে তুলে দেবে না। যদি তুমি এই নতুন জীবনের পথে পা রাখতে প্রস্তুত থাকো, তবে মনে মনে বলো, আমি অস্পৃশ্য। নিজের শান্তি ও শৃঙ্খলার জন্য এই পরিবর্তনটি অপরিহার্য। দেখার জন্য ধন্যবাদ।